হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। সোমনাথ অফিস চলে গেছে আর আমি উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। গাছগুলোকে জাস্ট দেখছি। ভাবছিলাম যে মালিক আমাদের বাড়ির রলা, তার সাথে কথা বলবো যে আমাদেরও গাছ কটা আছে রাখার জন্য। কথা তো হলো না, দেখি ফোন করে বলতে হবে এই জায়গাগুলোতেই নামিয়ে দিতে হবে গাছগুলোকে, তাহলে যে জল দেয় সে জল দিয়ে দিলে গাছগুলো মরবে না। প্রথমবার যেমন একটা গাছ মরে গেছিলো, খুব খারাপ লেগেছিলো মারা যাওয়ার পর। ভাবছি কতগুলো গাছ এতদিন ধরে করেছি, দিয়ে হয় তো ভালো হয়। আস্তে আস্তে উপরের দিকে যাই। উপরে চলে গেছিলাম অনেকক্ষণ আগেই, সেটা খিদা টিদা পাচ্ছিলো বলে কালকে না ছোলার ডাল করেছিলাম, রুটি একটু বেশি করেই করেছিলাম। খেলাম টিফিনে একটা ছোলার ডাল দিয়ে একটু রুটি খেতে নিয়ে আবার ভিডিও করছি। আর এইদিকে দেখুন দাঁড়ান, সুটকেস বার করে রেখেছি, ওগুলো একটু টুচবো। আর এইদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। পোচা টোচা হয়ে গেলে আমি চান টান করে টোরে নেবো, করে নিয়ে আরও অনেক কাজ আছে আজকে। একটু ঘরটা ভালো করে পরিষ্কার করবো, কারণ থাকছি না অনেক দিনই হবে, এক সপ্তাহ মতো। একটু পরিষ্কার একটু করে দিয়ে গেলে না, তারপর আসার পর তো ধুলো হবেই, তাহলে একসাথে অনেকটা ধুলো হয় না। চলুন আগে অ্যাটাচগুলো মুছে নিই, তারপর অন্য কিছু করবো। সুটকেসগুলো ভালোই নোংরা হয়েছিল, মানে ইউজ করা হয় না, যখন বাড়ি যাই তখনই ধরো আর এমনি পড়ে থাকে। প্লাস্টিক চাপা দিই, তা সত্ত্বেও কী করে ধুলো পড়ে গেছে এত বুঝতে পারছি না। ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, না হলে আবার জামা টামার মতো যদি ভিতর দিয়ে ঢুকে যায়। আস্তে আস্তে করি, চলুন। ভালো করে ঝেড়ে নিয়েছি সুটকেসগুলো। এদিকে জলটা দেখছি হালকা গরম হয়ে এসেছে, আমি যাই চান টান করে নিই। চান টান করে টোরে নিয়ে দেখা হবে আবার। আমার সাথে চান করি, রোদও বেশ ভালো এসেছে। সন্ধ্যা হয়ে গেছে, সকালবেলা থেকে আর ভিডিও করতে পারিনি, মানে দুপুরবেলা থেকে। সব তোড়জোড় গোছাগুছি, টিফিন বক্স মেজে ধুয়ে সব কেটে কুটে সব রেখে টেকে ফ্রিজে রেখে ঘরটার গুছিয়ে ধুয়ে মুছে রেখেছি। এখন একটু রেস্ট নিয়েছিলাম, উঠে এসে চা বসিয়েছি। দাঁড়ানো চা হচ্ছে, ময়দা মাখবো বলে ময়দাটা নিয়ে রেখেছি। ময়দাটা রাতেই মেখে রাখবো ভাবছি, সকালবেলা উঠে অতগুলো রান্নাবান্না করে ময়দা মেখে লুচি করা সম্ভব না, তার থেকে বরং রাতে মেখে টেকে রাখবো। সকালে উঠে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়ে কিছুক্ষণ পর ভেজে নেবো, নাহলে অত কিছু একসাথে করতে পারবো না। চাটা খাই, চাটাও ফুটছে, চাটা খাই, তারপরে বাদ বাকি গাছগুলো আস্তে আস্তে করছি। হয়ে গেছে, এখন ভোর 5টা মতো বাজছে। বাইরেটা দেখাচ্ছি দাঁড়ান। পুরো ফুটফুটে অন্ধকার। আমি আবার সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করেছি, কালকে আজ রাত্রেবেলা পারিনি ব্লগ করতে। ঠান্ডা করবো, ওই জন্য ফ্যান চালিয়ে খাবারগুলোকে ঠান্ডা করছি। এদিকে একটু ময়দাটা ঠেসে নিচ্ছি, একটু ঠান্ডাটা কাটলে কড়াইয়ের মধ্যে দিয়ে বেড়ে নেবো। মোটামুটি সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে লুচিটা করি, তারপরে দেখা যাচ্ছে কী করা যায়। রেডি হয়ে গেছি দেখুন। এখন শুধু খাবারের ব্যাগটা গোছানোর বাকি আছে, একটু চা বসাবো। একটু চা না খেলে ভালো লাগে না, একটু চা বসাবো, খাবারের ব্যাগটা সব রেডি করবো, ব্যাস তারপর বেরাবো। রেডি সেডি হয়ে গেছি, এখনও পর্যন্ত বাইরে আলো ফোটেনি, 6:30 বেজে গেছে। চলুন তারপর আমার গাছগুলো নিচে নামাতে হবে, অনেক কাজ আছে। আমরা নিচে এসে গেছি, গাড়িও এসে গেছে, এবার আস্তে আস্তে উঠবো, যাই স্টেশনের দিকে। মোটামুটি কাছে এসেই গেছে স্টেশনে, বেশি দূরে নেই আর 15-10 মিনিটের মধ্যে মনে ঢুকে যাব। আর বেশি দূরেও ছিল না স্টেশনটা, আমাদের রুম থেকে আধ ঘন্টার মতো রাস্তা ছিল। স্টেশনে পৌঁছে গেছি, দেখি কোন প্ল্যাটফর্মে দিল এবার ট্রেনটা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু রেগে গেছিলাম, এতক্ষণ লেট হচ্ছে ট্রেনটা, কী বলবো। যেখানে ছাড়ার কথা 8:25, সেখানে ট্রেন ঢুকেইনি তখন। 9টার সময় করে ট্রেনটা ঢুকেছে আর ছেড়েছে 9:30টার সময়। এত মাথাটা গরম হচ্ছিল, কী বলবো। এতক্ষণ পর দাঁড়িয়ে ট্রেনটা এবার ঢুকছে।
একটুখানি ভালো লাগছে, তবু ট্রেনটাকে দেখে এত লেট সত্যি বিরক্তিকর লাগে। আর এই ট্রেনটা একটু লেটই করে, অন্য ট্রেন মানে এমনিতেই মানে 2 ঘন্টা লেটে চলে, তার মধ্যে এসে পৌঁছেছেই 1 ঘন্টা লেটে। আর জানি না কতক্ষণ লেটে নিয়ে চলবে। ঠিক আছে, ট্রেনে এসে গেছে, এবার আমরা উঠি আস্তে আস্তে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। আজকের মতন এখানেই, টাটা।